গুড মর্নিং গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং। এই অন্ধকারের মধ্যে কোনো লাইটে ঠিক করে আসো। সামনে দাঁড়িয়েছে বোধহয় উনি। তো আমরা যাচ্ছি যে তাওয়াঙে সাইট সিন করার জন্য। তো খুব ঠান্ডা ছিল, সকালবেলা স্নান করাটা একটা বিখ্যাত কাজ ছিল আমাদের পক্ষে। খুবই ভালো রকমভাবে আমরা এটা তো হ্যাঁ সবাইকে দেখতে একই রকম প্রায়। আরে এরা কারা? এইটা তুমি একটা কথা কইলে ভাই। আমি কি কাউকে গালি দিয়েছি? বুঝতেও পারছি না। এই যে চলো ড্রাইভারকে কল করে নিয়ে চলো ড্রাইভারকে কল করে দিই, ড্রাইভার আমরা বেরোচ্ছি। তো আমরা সেটা করি আজকে তাওয়াঙের লোকাল সাইট সিনগুলো করবো, কালকে করবো আমরা বুমলা পাস। হ্যাঁ জি কাবে আমার বউ ম্যাক্সিমাম টাইম ভুল বললেও এবার ঠিক বলেছে। এরা দেখতে একরকম হলেও বোঝা যায় না কখন আমাদের ড্রাইভারই পাশ দিয়ে চলে গেছে। তো সে আবার গাড়ি টাড়ি ঘুরিয়ে নিয়ে আসলো অনেকক্ষণ বাদে, খুঁজে খুঁজে ওখানেই। তারপরে শুরু হলো আমাদের জার্নি। চললাম আমরা চাকসাম ব্রিজের উদ্দেশ্যে। আমার বউয়ের পূর্বপুরুষ। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তো এই পূর্বপুরুষদের সঙ্গে নিয়ে চলতে চলতে আমাদের এই রাস্তাটা কিন্তু যোগীঘাটের ফিল দিচ্ছিল। যোগীঘাট যারা দেখোনি আমাদের দার্জিলিং ট্রিপে, যোগীঘাটটা একবার দেখে আসতে পারো। কার্শিয়াং থেকে ডান হাত নিয়ে আমরা যে যোগীঘাটের দিকে গেছিলাম, মংপু যোগীঘাটের যে সিরিজটা, সেটা একবার দেখতে পারো। সেই সিরিজের লিঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে উপরের আই বাটনে এবং ডেসক্রিপশনে। আর আমাদের ড্রাইভার এত শেয়ানা, সে নিতে গেছিলো শর্টকাট। আমাদের চাকসামব্রিজ পৌঁছে থেকে শর্টকাট নিতে গিয়ে ঢুকে গেছিলো একটা লোকাল রাস্তায়। সে লোকাল ছেলে, সে আর কি বেশি জানে, যাই হোক হোয়াটএভার। গিয়ে এমন জায়গায় পৌঁছেছে যেখানে রাস্তাই শেষ হয়ে গেছে, রাস্তা চলে গেছে ডিরেক্ট নদী গর্ভে। তো এরকম একটা কাদার মধ্যে দিয়ে সে গাড়ি মানি নিয়ে গেল, গিয়ে ওখানে দাঁড়ালো, আবার ঘুরে ওখান দিয়ে চলে এলো। মানে এক অদ্ভুত ব্যাপার, অদ্ভুত এক জিনিসের শিকার আমরা। যাই হোক, কোনো রকমে আমরা পৌঁছচ্ছি এখন চাকসাম ব্রিজের উদ্দেশ্যে। তো ব্রিজটা কিন্তু দেখার মতন। তো আমরা এখন যাচ্ছি চাকসাম ব্রিজ। চাকসাম ব্রিজের রাস্তা এটা। আমরা একটু ভুল রাস্তা মানে একটু এগিয়ে চলে গেছিলাম। না বোধহয় চাকজাম, এই ব্রিজটি যে নামকরণ সেটা হচ্ছে দুটো শব্দ চাক আর জাম নিয়ে। চাক শব্দের আঞ্চলিক ভাষায় চাক মানে হচ্ছে আয়রন আর জাম মানে হচ্ছে ব্রিজ। তো এই শব্দটা মিলে তৈরি হচ্ছে চাকজাম। আর এটা হচ্ছে মনপা উপভাষার একটা সংমিশ্রণ। আর এই যে ব্রিজটা, এটা কানেক্ট করতে হচ্ছে মোগোটো নামে এক অঞ্চলকে তাওয়াংয়ের সঙ্গে। এই ব্রিজটাকে 1962 ইন্দো চাইনিজদের ওয়ারের সময় এর ওপরে আর্টিলারি অ্যাটাকও হয়েছিল। বাট এই ব্রিজটা এতটাই সুন্দরভাবে তৈরি করা আর এতটাই শক্তিশালী, মানে শক্তিশালী তো বলে না, এটাকে কী বলে, যে এতটাই স্ট্রেংথ এটার ব্রিজটার, যে এটা কিন্তু সেই আঘাতও সহ্য করে নিয়েছিল। যেতে দেয়? হ্যাঁ, দেখি সাবধানে। এই ব্রিজটা বাঁশের চটা তৈরি, আমি জানতাম না। দেখিস। It's not a game, it's a rich thing.
সাকসাম ব্রিজের পাশে একটা আবার নর্মাল লোহার যে ব্রিজ থাকে সেরকম ব্রিজ আছে। আমরা এখন সেখানে উঠছি। চলো, এটা ঠিকঠাক, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে শেয়ার করি। এই যে পাহাড়ে গেলেই আমরা যে এই এত পতাকা দেখতে পাই না, এটা সব পাহাড়েই কমন। এই পতাকাগুলোর পেছনে একটা স্টোরি আছে। কি স্টোরি? এই যে সাদা রঙের যেগুলো দেখতে পাচ্ছ এবং যে কালারফুল ফ্ল্যাগগুলো রয়েছে, প্রত্যেক কটাতেই কিন্তু মন্ত্র লেখা, সব কটাতেই ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে। এই সাদা রঙের পতাকাগুলো যাদের বাড়িতে কেউ মারা যান, হ্যাঁ, তাদের শ্রদ্ধা জানাতে লাগায়। আর যে কালারফুল আছে সেগুলো হচ্ছে শুভ কাজের জন্য, কারোর বাড়িতে কোনো শিশু জন্ম নিলে বা বিয়ে থা হলে। কারণ ওরা মনে করে এই যে মন্ত্রগুলো আছে, এই মন্ত্রগুলো সব থেকে বেশি ভালো যেই জায়গায় হাওয়া দেয় সেখানে লাগালে এই মন্ত্রগুলো ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এক তো বাতাসকে বিশুদ্ধ রাখবে, আর সেগুলো ছড়িয়ে পড়বে হাওয়ায়, যাতে মানে তার মঙ্গল হবে, এইটা তাদের মধ্যে একটা ধারণা রয়েছে। তো সেই জন্য এই পতাকাগুলো লাগানো হয়। এটা আমরা ওখানেই ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতেই জেনেছিলাম। এই সময় আমরা সেদিন একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। অদ্ভুত কেন বলছি? এই যে কনভয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরুণাচলের সিএম এর কনভয়। আমাদের এখানে আমরা যেরকম দেখি, ওখানের সিনারিওটা পুরো আলাদা। আমাদের এখানে এই ধরনের পার্সোনালিটির কেউ আসলে জেনারেলি আলাদাভাবে ঘোষণা করা হয়, রাস্তাঘাট ব্লক করে দেওয়া হয়। বাট এদের কাছে ওই ধরনের ব্যাপারগুলো একদমই নেই। আমরা ফার্স্টে হর্ন শুনে ভেবেছিলাম যে অ্যাম্বুলেন্স হয়তো পাস করছে, কিন্তু ড্রাইভার দেখলাম যখন গাড়ি সাইড করে দিল, উনি বললো যে সিএম এর কনভয় পাস করবে। এবং প্রত্যেকটা রাস্তার গাড়ি, রাস্তা খোলা, প্রত্যেকটা রাস্তার গাড়ি যেখানে ছিল সেখান থেকে সাইডে সাইডে নিজের জায়গায় দাঁড়িয়ে জায়গা ছেড়ে দিল, আর সেখান থেকে সিএম এর গাড়ি বেরিয়ে গেল। তারপরে আমরা চললাম এবার জাং ফলসের দিকে। রাস্তা খুবই খারাপ, এইখানে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো, যতটা সম্ভব আমরা পেরেছি এই রাস্তাতেও কাজ খোলা রেখে, যে এইটুকুনি তোমাদের দেখানো যায় ফুটেজ নেওয়ার। পুরো রাস্তাটাই তৈরি হচ্ছে, এই রাস্তাটা দিয়ে জাংফল কানেক্ট করছে। তো জাং ওয়াটারফল যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট ব্রাঞ্চি হয়ে গেছে এটা। হ্যাঁ, রুটি, বেগুনের সবজি, এমনি একটা, এটা বোধহয় কিছু আলু টালু ফুলকপি দেওয়া, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, চাটনি আর ডিমের অমলেট। খাওয়া দাওয়া সব কিছুই হলো, দরকার ছিল শুধুমাত্র বাইকটার। বাইক যখন পেলাম না, আমাদের গাড়ি করেই ঘুরতে হবে। চললাম আবার নতুন স্পটের দিকে। তো আমরা এখন যাচ্ছি জাং জাং ওয়াটারফলস, বা এখানে আবার সিএম এসছে, যেটাকে নুরানাং ওয়াটারফলস বলে। সে নয় নুরাংরাং, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নুরাংরাং এখানে এখন সিএম এসছে, ভিআইপি অনুষ্ঠান হবে আর কি, ভিআইপি গেস্টদের। তো ওই রাস্তার মোড় মাথা থেকে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। নামিয়ে দেওয়া হয়েছে ইন দ্য সেন্স, বা ভেতরে যদি গাড়ি যায় তো অবভিয়াসলি একটা প্রোটেকশনের ব্যাপার থাকে না, আর একটা গাড়িকে ছাড়লে তো সব গাড়িকেই ছাড়তে হবে। তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নুরানাং ওয়াটারফলস। এই খেয়ে আসলাম, আমরা নুরানাং ওয়াটারফলসের কাছে চলেই এসেছি। রাস্তাটা ভীষণ সুন্দর, কিছুটা রাস্তা। এবারে চলো একটা যে সারপ্রাইজ অপেক্ষা করছে দেখাই। এই যে নুরানাং ওয়াটারফলস। আচ্ছা, একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এসআরকে ফ্যান যারা আছো, যারা আমাদের চ্যানেলটা দেখো, তারা আমি জানি না ভালো করে এই জায়গাটা চিনতে পারবে কি না, একটু খেয়াল করলে বুঝতে পারবে। সেই বিখ্যাত কোয়েলা ছবির যে তানহাই তানহাই শ্যুট হয়েছিল,
SRK আর মাধুরী দীক্ষিত, এই পুরো শুটিংটা কিন্তু ওই গানের যে ওয়াটারফলসটা ছিল সেটা কিন্তু এই জাং ফলস, এই জাং ফলসটা, এটা লোকাল কিন্তু অনেকেই এটা মাধুরী ফলস বলে চেনে, কিন্তু অ্যাকচুয়াল এটার নাম কিন্তু জাং ফলস আর নুরানাং ফলস। তোমরা যারা দেখছো চ্যানেল তারা গিয়ে আবার একবার গানের ইয়েটা দেখে নিয়ে ভিডিওটা ভালো করে বুঝতে পারবে। চলো, কোথায় এটা? তাওয়াং ওয়ার মেমোরিয়াল। কোথাও তো এখন দেখতে পাচ্ছি না, ক্যামেরা প্রহিবিটেড। তো যতক্ষণ চলে যাক। नाइन पंजाब, सेकंड राजपूत। 1/9 গোর্খা রাইফেলস। এগুলো সবাই যারা শহীদ হয়েছে সব শহীদদের নাম খোদাই করা। 4 গ্রেনেডিয়ার্স, 1 Sikh regiment, 4 missionary, 4 missionary। Joginder Singh, 1 Sikh War Memorial। Yes sir। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই রয়েছে তাওয়াং ভিউ পার্ক। তাওয়াং ভিউ পার্কে পার্ক মতো আলাদা কিছু নয়, বাট ওখানে গেলে তাওয়াং মোনাস্ট্রি, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মোনাস্ট্রি বলা হয়, সেই মোনাস্ট্রির পুরো যে ভিউ সেটা পাওয়া যায়। আমরা সেটাই দেখতে ওখানে দাঁড়িয়েছিলাম। ওই যে দূরে যে সাদা হলুদ দিয়ে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটা পুরোটাই হচ্ছে তাওয়াং মোনাস্ট্রি। এই যে ভিউ পার্কের সামনের রাস্তাটার ছবি পেয়ে যাবে, তাওয়াং ওয়ার মেমোরিয়াল ঠিক তার উল্টো দিকেই। এটা আমাদের আজকের 4th স্পট। এটা তাওয়াংয়ের দ্য জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। যারা যারা তাওয়াং ভিজিট করেছো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে। আর এখান থেকে আর একটু এগিয়ে সামনে তাওয়াং ভিউ পয়েন্ট। এখন আমরা চলে এসেছি তাওয়াং মোনাস্ট্রিতে। তাওয়াং মোনাস্ট্রির গেট থেকে রাস্তাটা কিন্তু অনেকটাই দূর অবধি, সাথে সিনিক বিউটি অসাধারণ। আর আমাদের ঢোকার সময় এন্ট্রি ফি দিতে হয়েছিল। তো আমরা ঢুকছি তাওয়াং মোনাস্ট্রি, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মোনাস্ট্রি, যেটা ফার্স্ট একটা টিবেট, সেকেন্ড হচ্ছে তাওয়াং মোনাস্ট্রি। এই 400 বছরের পুরনো মনেস্ট্রি এত সুন্দর, প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা, আর সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা ঘর করা রয়েছে। দেখো তোমরা এখনো দেখতে পাবে যে পাশে এখনো মডিফিকেশনের কাজ চলছে। এই গোধূলি আলোতে এত মায়াবী লাগছে, মানে দেখেও শান্তি, চোখের শান্তি, মনের শান্তি।
জায়গাটা থেকে পুরো তাওয়াং সিটিটাই পুরো দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে বুদ্ধ স্ট্যাচু। চলো আমরাও ভেতরে ঢুকে দেখি, তোমরাও আমাদের সাথে চলো, দেখি দেখা যাক ভিতরে কি আছে না আছে। চলো এবারে আমাদের সাথে তোমরাও এক ঝলকে চারিদিকটা একটু টুক করে দেখে নাও। এটা তাওয়াং মনাস্ট্রির একটা মিনিয়েচার মডেল। তাওয়াং মনাস্ট্রিতেই একটা পুরো আলাদা জায়গাতে রয়েছে মিউজিয়াম, যেখানে নানা রকমের বুদ্ধিস্টদের জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পুরো এই পুরনো যে তাওয়াং মনাস্ট্রি তার যে পুরো মডেলটা এক জায়গায় রাখা রয়েছে। এটা কি জুবেনলিং ইয়োবেনলিং মনাস্ট্রি, ছোট একটা গম্পা। কম্পা দেশি বরের বিদেশি বউ। এই যে আমার এই দিকটা হচ্ছে চাইনিজ আমার, আর আমার বরের এদিকটা হচ্ছে ইন্ডিয়ান আমার বরের। আমরা এসেছি মন রেস্টুরেন্ট তাওয়াংয়ে। এটা হচ্ছে লোকেশনটা বল, ম্যালের উল্টো দিকে, মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে। খুব সুন্দর। এখানে কি কি আছে? এখানে যা আছে শুধু স্টাফ করা, খুবই সুন্দর। আর আমি চাইনিজ নিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে ভাত খেতে আমার ভালো লাগে না। চলো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের আবার বুমলা পাস যাওয়ার জন্য গাড়ি বুক করা হয়ে গেছে, সকাল 8টায় আসবে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, টাটা।